50-60 স্পিডে গন্তব্যস্থানও পৌঁছবো। এতে আমরা 3 ঘন্টা লাগে যাও, কোনো সমস্যা না। আমরা নৌড়ো তারা না, আমরা এলাকা দেখা যে আর সুন্দরভাবে দেখি আমরা যাতে বড় ভিডিও দিতাম সব সুন্দরভাবে, কেউ কোনো দুর্ঘটনা ঘটছে না ইনশাল্লাহ। আর সবাই সেফ রাইড করবা। আর কিছু সিগন্যাল আছে গ্রুপ রাইডিং কর, সিগন্যাল হইলো 2 আঙ্গুল দেখাইলে হইলো 2 লাইনে চলতে হয়, 1 দেখাইলে 1 লাইনে চলতে হয়। এর বাদে কি আছে রাইট দেখাইলে যে রাইটে আগুয়াইতে বাদে ওলা হাত দিয়ে যদি দেওয়া হয় তাহলে ওভার স্পিড করি ওভার টেকিং করতে হয়। কিছু নিয়ম আছে, ফোন নামাইলে বুঝবা যে সামনে কোনো সমস্যা আছে বা স্পিড ব্রেকার আছে। করতে পারবে আর কোনো ওভার রাইডিং করা যেত না। আর যতক্ষণ সারা দায়িত্ব দিলে সব নয় আরে ভাই, আমরা সেফে যাইতাম, সেফে আমরা আইতাম। তুমি তার টোর ফোজনে দিচ্ছ সব নয়া, কিন্তু রোড বালা বেশি টানিও নাও, আগরে ফলো করবে। আমরা অত বেশি উড়া তারা ফলো তখন আমরা তুরার সময় যাইতো সময় দেবো, বাট আমরা দিরিস দিয়ে যাইতে বুঝছেন। আর তোমার ধরো সবু ফ্যামিলি সরি তুই আইছো, মা বাপ তুই আইছো, আমরাও দায়িত্ব আছে বুঝছো। তুমি এমন কিছু করি না যাতে আমরা ফল্টও করি যাই বুঝছি। এটা তোমার ধরনের আমরা রিকোয়েস্ট থাকবো। আর কেউ মানে যে মুখের যে বাসে আমরা সবু বলে আসতাম। আর চিমনিটা তারা কথা আমরা সবসময় মান্য করতাম, তারা যেটা হইবা ওটা। একটা হইলো কি দীপুর গাড়ি আছে, একটা হইলো গিয়া ফিমেলের গাড়ি আর জামিলের একটা গাড়ি যাবো, 3টা থাকবো তারা ও চিমনিটা তারা 2টা গাড়ি থাকবো, আমরা আপ অ্যান্ড ডাউন হইব সবসময়। ঠিক আছে না, আমরা সেই সাল যাই। আসসালামু আলাইকুম। সিরগঞ্জ বাইকিং কমিউনিটি আয়োজনে প্রাণের স্পন্দন আসিরগঞ্জ বাইকিং কমিউনিটির সদস্য ভাইদেরকে এবং সদস্য ভাইদের সাথে আমরা যাচ্ছি শ্রীমঙ্গল, যাতে করে সহি সালামতে বাড়িতে ফিরে আসতে পারি। তাই যাত্রার শুরুতে আল্লাহর কাছে সবার দোয়া ও প্রার্থনা। কিছু সিনিয়র ভাইদের জন্য আসিরগঞ্জ বাইকিং কমিউনিটি ঐক্যতা ও ভালোবাসায় পরিপূর্ণ। এভাবে ঐক্যতা ও ভালোবাসা নিয়ে এগিয়ে যাক বৃহত্তর আসিরগঞ্জবাসী। একে অপরের প্রতি ভালোবাসা, স্নেহ, সম্মান, মর্যাদা থাকুক অটুট। যাত্রাপথ আমরা শুরু করলাম। শ্রীমঙ্গল যাওয়ার পূর্বে সবার মতামতের মাধ্যমে সিদ্ধান্ত হয় যত সম্ভব স্বল্প সময় ব্যয় করে শ্রীমঙ্গল পৌঁছানো যায়। তাই আমরা প্রথমে আসিরগঞ্জ বাজারের পাশে পীরের চক সেতুর মাধ্যমে রওনা দিলাম। আলো, বাতাস, ফুল, ফল, মাটি, পানি, প্রকৃতি, পরিবেশ, শিক্ষা, সংস্কৃতি, জাতীয় ভাষার প্রতি গভীর অনুরাগ, নিবিড় ভালোবাসা ও যথার্থ আনুগত্যই হচ্ছে আমাদের দেশপ্রেম। আর এই ভালোবাসা থেকেই আমার এবং আমাদের দেশের পতাকা উড়ানো একটি দেশপ্রেমের অংশ হিসেবে মনে করছি এবং মনের মধ্যে অনেক আনন্দ পাচ্ছি, আলহামদুলিল্লাহ। আর সাধারণত দেশপ্রেম থাকলে একটি জাতি এবং একটি সমাজ এগিয়ে যেতে কোনো সমস্যা হয় না। যেতে যেতে রাস্তার সৌন্দর্য দেখে মুগ্ধ হচ্ছি আর মনে মনে অনুভব করছি প্রাকৃতিক সৌন্দর্যে অপরূপ সৌন্দর্য নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ কৃপায় সৃষ্টি করেছেন শ্রীমঙ্গল মৌলভীবাজার শহরকে। এই সৌন্দর্যগুলো দেখে যে কেউ মুগ্ধ হতে বাধ্য। যেতে যেতে আপনাদেরকে জানিয়ে দিই শ্রীমঙ্গলের কয়েকটি দর্শনীয় স্থান এর নাম, যাতে করে আপনারা যে কেউ অনায়াসে ঘুরে আসতে পারেন। আমাদের আসিরগঞ্জ থেকে শ্রীমঙ্গলের যাওয়া আসার দূরত্ব হচ্ছে 200 থেকে 240 কিলোমিটার। তাই সময় করে সবার বাইকে যথেষ্ট পরিমাপ পেট্রোল সংগ্রহ করলাম। তবে শ্রীমঙ্গলে যাওয়ার পথে কিছু কিছু স্থানে যানজট সৃষ্টি হয়। আমরাও শৃঙ্খলা মতো এগিয়ে যাই। বলতে বলতে চলে আসলাম বিখ্যাত গল্ফ মাঠে। আমি যে কথা বলতে চেয়েছিলাম, শ্রীমঙ্গলের কয়েকটি বিখ্যাত স্থান, তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে লাউয়াছড়া উদ্যান, চা বাগান, চা রিসোর্ট ও জাদুঘর, নীলকণ্ঠের 7 রঙের চা, লেমন রিসোর্ট, মাধবপুর লেক, বাইকার বিল এবং গল্ফ মাঠ ও গ্র্যান্ড সুলতান। বলতে বলতে চলে আসলাম আমরা লেমন গার্ডেন রিসোর্টে। চলেন আমাদের সাথে, দেখা যাক কতটুকু আনন্দ আত্মহারা হতে পারি আমরা। তবে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে বলে তাই সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখাতে পারলাম না। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে সম্পূর্ণ ভিডিও পাবেন। একটু কষ্ট করে সবাই আমার বিউটিফুল কান্ট্রি এই পেজটিতে লাইক এবং ফলো দিয়ে রাখবেন। আমরা একে একে ঢুকে পড়লাম
লেমন রিসোর্ট অত্যন্ত সুন্দর একটি স্থান, যার সৌন্দর্য প্রথমেই অনুভব করতে পারলাম। দেখা যাক ভিতরে আমরা ঢুকি, তারপর বুঝতে পারবো কতটুকু সৌন্দর্যে আবৃত এই স্থানটি। মানুষের হাত ধরে দেশের এবং রাষ্ট্রের পরিবর্তন হতে পারে, তারই প্রমাণ হচ্ছে লেমন রিসোর্ট। চতুর্দিকে ফুলের গাছের মাধ্যমে আবৃত, যা লেমন রিসোর্টকে অত্যন্ত অতুলনীয় সৌন্দর্যে পরিপূর্ণ করে রেখেছে। আমি ফুলের গাছগুলো দেখছি আর ফুলের গাছের প্রেমে পড়ে যাচ্ছি, আর এদিকে সবাই আনন্দে আত্মহারা। এটাই হচ্ছে আমাদের ভালোবাসা, এটাই হচ্ছে আমাদের ঐক্যতা। এই ঐক্যতা ভালোবাসা সর্বক্ষেত্রে অটুট থাকুক, এটাই চাই। এদিকে বলছি ভাই একটু কষ্ট করে একটা লাফ দেন, ভাইকে বললাম ভাই একটা লাফ দেন, ভাই আমার কথায় সাড়া দিলেন এবং লাফও দিলেন। আসিফগঞ্জ বাইকিং কমিউনিটির মাধ্যমে আমাদের পরিবার থেকে 5 জন গিয়েছিলাম, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন বিলাল আহমদ, উনি আমার বড় ভাই। সবাই আমরা অনেক ক্ষুধার্ত, তাই আমরা চললাম শ্রীমঙ্গল ফান্সিতে। ইমেল ভাই কিতা খবর? অত হয় হ্যাঁ? তো শেষ হয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ। ও শেষ পর্যায়ে আমরা এখন খাওয়াতে আইছি, এখন আমরা সেফে গিয়ে বাড়িতে পৌঁছে দাম একটাও ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। We are Team ABC. So exciting today. আর বাইরে বক্তা নাই, হ্যাঁ? সবাই ফিলেট লইয়া বই দিছে নাকি? ও ভাই নাই তো ফিলেটে বইছে নাকি? তাই মানে शांति दुनिया ही शांति আব্বাস কিতা शांति খবর? दुनिया ही शांति भाई আইসা शांति কষ্ট করছো তুমি? ভাই